স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো এখন হইতেছে দুপুরবেলা, তাই না নিলয় বাবু? তো আমরা যাইতেছি একটু ইমরানদের বাড়িতে। হ্যাঁ হ্যাঁ আইতাছি। তো ইমরানদের বাড়িতে যাইতেছি কিছু সিম আনতে। তো ওদের আর কি জাংলায় অনেক সিম হয়েছে, কাকি বলছিল যে সিম নিয়ে খাইও। তো আজকে ভাবছি একটু সিম সিদ্ধ মানে ভর্তা খামো। অনেকদিন ধরে মানে অনেকদিন কি এই শীতের মধ্যে সিম সিদ্ধ ভর্তা খাওয়া হয় নাই। তো সেই জন্য ভাবছি যে আজকে একটু গাছ থেকে সিম আই না তারপরে খাই। তো এই যে সাথে নিলয় বাবু যাইতেছে, তাই না? তো এই যে ইমরানদের বাড়ির রাস্তা, কাকি হইতেছে রান্না করতেছে ইমরান লাউ গাছ। আর আজকে তো শুক্রবার। কি রান্না করেন? ও আমারে করে সিম দেন, ভর্তা খামু। ওই যে ইমরান গিটার কিনছে, দেখি এই গিটার কত নিচ্ছে রে? ৫,৫০০। আমাকে লিখন জন্মদিনে চাইছিল, কইছিল আমার একটা গিটার কিনে দাও। পরে এলো লিখনের বাপে কয় এখন তুমি এত ছোট, এখন গিটার লাগবো না, দামটা বেশি হয়ে যায়, এই কারণে আর দেই নাই। হ্যাঁ দাদি আহি। তো ওই পাশে আবার দাদিও রান্না বান্না করতেছে। দাদি না আমি নিমুনি, তুমি উঠাইছো তো। কি রান্ধো? মাংস? রান্ধো খাও, আমি সিম নিয়ে যাবো, আমিও রান্ধা বহামু। ওই যে নিলয় ঘুর বানছে আই হাই, এই যে সিম গাছ। এই যে সিম, কত সিম হয়েছে। তো আমার তো বেশি লাগবো না, অল্পই নিমু। আর আইসি তো একা একাই, লিখনের বাবা বাড়িতে না, কাজে গেছে। আইসা বলবো অবশ্য, সময় হয়ে গেছে। কি হয়েছে? সিম তুলো, সিম সিম, ওটা পাতা। এই যে সিম, এই যে ধরো ধরো, নাও এগুলা রাখো নিয়ে। হ্যাঁ রাখো, ওই যে জায়গায় রাখো, রাখো। এই দেখছ সুন্দর না? কাকে আবার পিঠা দিতেছে নিলয় রে। ফালাই না, ফালাই না। আমি এলো ই নিমু, অল্প চারটে নিমু, খালি ভর্তা বানাবেন নিগে, বেশি লাগবো না। যেটি নিচে ওটিতে হয়ে যাবো গা। আমি মিশিয়ে দিমু, আলু আর বেগুন মিশিয়ে সিম দিমু। হ্যাঁ এই যে। তো এই যে নিলয় বাবু পিঠা খাইতেছে, আর আমার এই যে সিম তোলা শেষ। বেশি নিলাম না, এই কয়টাই হয়ে যাবো আমার, সেই জন্য বেশি নিলাম না। আর লাগলে আবার পরেও নিতে পারবো, গাছের জিনিস কাকি কোনো সময় না করে না, যখন খুশি তখনই নিয়ে যাওয়া যায়। আর এই যে বুলু বসে বসে, বুলু না লালু, দেয় না দেয় না দেয় না, কামড় দেবো। হ্যাঁ কামড় দেবো, বুলু এটা খাই পারে না। হ্যাঁ চুলকাইতেছে না, গলা চুলকায়। কেমনে চুলকায়? তুমি চুলকাও দেখি গলা, তোমার গলা চুলকাও, চুলকাও। হ্যাঁ ওইভাবে লালু চুলকায় না বাবা। হে তো এই যে আমাদের সিম তোলা শেষ, এখন জামুগা বাড়িতে। নিলয় বাবু পিঠা খাইতে খাইতে যাইতেছে। আর ওই সামনে কাকি গাছে একটা বেগুন আছে, ওইটা আবার নিলয় বাবু ভাজা খাইবো, তাই না? তো এই জন্য গাছে থেকে বেগুনটাও নিয়ে যাবো, আস্তে আস্তে নামবো। নাম ওষি রে, পড়বই নাকি? হ্যাঁ ওই দিনকে গেছিলাম না মির্জাপুর, তাই খেউড়ি করে আনছি। হ্যাঁ ওই যে বেগুনটা নাও, বেগুন ছিড়া, ওই যে বেগুন, একটা বেগুনই নিমু, বেশি নিমু না। হ্যাঁ চলো চলো, ওই যে বেগুন নেই, বেগুন। যাও যাও যাও, হাঁটো হাঁটো হাঁটো, আসো আসো। এই যে বেগুন, এই যে বেগুন, আসো। কই জানি দেখলাম, এই যে
এই যেটা নাও, এটা এই যে, এই যেটা নাও, এটা তুলো, তুলো, এটা তুলো। হ্যাঁ, ধরো 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 ধরো, ধরো আনো। এই যে, এই যে, আমি নেই, আমি নেই, আমি নেই। এই যে, ও ও কাটা 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 কাটা, রাখো রাখো রাখো। এ এ কনে গেল? হ্যাঁ রাখো, ওই জায়গায় রাখো। হ্যাঁ, তো চলো আমাদের বাজার করা শেষ। এই যে বেগুন, সিম বাজার করা শেষ, এখন বাড়ি যাই গিয়া, তাই না? পিঠা দেহি মুখে দাও, মুখে দাও, পিঠা মুখে দিয়ে বুদ্ধি কি, এক হাতে তো নিতে পারতেছে না ইডে, এই কারণে পিঠাটা মুখে দিয়ে তারপরে 2 হাত দিয়ে ওইটা ধরবো, কিন্তু তাও পারতেছে না। থাক, তোমার কষ্ট করতে হবে না, তুমি পিঠা খাও, আমি নিয়ে যাই। হ্যাঁ নিছি আমি, তুমি চলো বাড়ি যাই, খাইতে খাইতে যাও। যাও যাও যাও, বাড়ি বাড়ি বাড়ি। এটা নাই না, এটা নাই না, এটা রাখো রাখো ওই জায়গায়। এই যে যা, হাতে ব্যথা পাবো। কি হয়েছে, কি হয়েছে? লিখো না রে, দেখে রাখো। তো এই যে সিম আর বেগুন তো নিয়ে আসছি, এই পাশে ভাত বসাইছি, আলু সিদ্ধ দিয়ে দিছি ভাতে। তো একটু পরে সিমগুলা পরে দিব, আর বেগুনটা ভাজুমো। একটা বেগুনে শুধু নিলয়ের জন্য ভাজুমো বেগুনটা। আর এই পাশে তো সেই যে শাক, এই শাকগুলো অবশ্য নুপুর তুলে আনছে, নুপুর তুইলা ওই ধুইছে, ধুয়ে টুয়ে এই যে রাইখে দিছে এই জায়গায়। তো আমার ভাত রান্না শেষ হলে শাক রান্না করবো। তো এখন আমি সিম আর বেগুনগুলো কাইটে নেই। তো বেগুন আর সিম কাটা শেষ হয়ে গেছিলো, তো এই যে সিমগুলো ধুয়ে রাখছি, সিদ্ধ দিব পরে। আর এই থেকে বেগুন ভাজতে দিয়ে দিছি চুলায়। কি করতেছো তুমি? ভুম চালাইতেছ? ভুম চালায়, ভুম ভ্রুম 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 ভ্রুম। ওরে, ওই যে দেখছো দেখছো, ভালো হয়েছে, উচিত কাম হয়েছে একদম, একবারে। এত 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 কে, ভ্রুম ভ্রুম। চলো এখন চলো। পড়ে গেছো, পড়ে গেছো, পড়ে গেছো, পড়ে গেছো, কেমনে পড়ছো? ব্রুম ব্রুম, আবার পড়ে যাবে, আবার পড়ে যাবে। ঘরে যাই শুয়ে থাকো গা, কম্বলের তলে যাও। কে কম্বলের তলে যাই শুয়ে থাকো গা, শুয়ে থাকো গা, শুয়ে থাকো গা, যাও যাও যাও। তো এই যে এদিকে আমার রান্না শেষ, রান্না বান্না, ওইদিকে মাছের তরকারি, তারপরে এদিকে হইতেছে বেগুন ভাজি, আর এই যে সিম আর আলু ভর্তা বানাইছি, আর এই যে শাক রান্না, এগুলো হচ্ছে আজকের রান্না। আর এই জায়গায় অল্প একটু মাংসের তরকারি আছে, এটা ওই দিন পরশু দিন রান্না করছিলাম। তো ওই মাংসের তরকারি আর কি পরশু দিন রান্না করছিলাম, তো ভিডিও করা হয় নাই। তো ওই আর কি গরম করে আর কি ওইটুকু রয়েছে, সেই জন্য কইছি তাহলে গরম করে রাখি, যার খাওয়ার সে খাইবনি। তো যাই হোক, রান্না বান্না তো শেষ। তারপরে নিলয় বাবুর আবার এর মাঝখানে ঘুম পাড়াইছি, মানে আইসা রান্না করছি, গ্যাসে বসাইছি, পরে ও কান্নাকাটি করতেছে দেখে তারপরে ওটা ঘুম পাড়াইছি। তো এখন ঘুমায় রয়েছে। তো লিখনের বাবা আরে ফোন দিয়েছিলাম, বললো একটু পরে আসবো, তো আসলে পরে তারপরে খাওয়া দাওয়া হইব। তো নিলয় তো ঘুমাইছে বললামই, আর ওর বাবা তো বাড়িতে না। আর অবনী আর হইতেছে নুপুর হলো বাহিরে বারান্দায় বসে বসে খাইতেছে, ভক্ত তো বারান্দায়। আর এদিকে লিখন খাইতে বসে, লিখন রে বেগুন ভাজা দিয়ে দিছি, ওইতেছে ভর্তাও খাইব না, মাছের তরকারিও খাইব না। তো ডিম ভাজা দিতে বলছিল, কিন্তু সকালবেলা ডিম ভাজা ভাত খাইছি, সেই জন্য এখন আর দিই নাই। কিছু সকালে একটা খাইছি, আবার এখনও খাইব, এই জন্য এখন আর দিই নাই, এই জন্য শুধু বেগুন ভাজা দিছি। আর ওই যে সারা বসে দিছে।
তো ওইদিকে খাওয়া দাওয়া করতে থাকুক। আজকের ভিডিও আর বড় করবো না। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাইবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন।